নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। কাজে আপনাদের সাথে, আপনাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বদলের, ব্রাহ্মণবাড়িয়া বদলের, এই দিন বদলের স্লোগানে আপনাদেরকে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 11 তারিখে তফসিল ঘোষণা করার কথা, কিন্তু আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আর যদি দেশের প্রয়োজনে কোনো জোট করে, তবে আমাদের যে সমস্ত জায়গায় এই রকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের জোট হবে। জোট হোক আর এককভাবে নির্বাচন করি। এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 5 আসন থেকে গণ অধিকারের ট্রাক পার্কে নজরুল ইসলাম নজরুল ভাই নির্বাচন করবেন। এই ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামার তীর্থভূমি, আলেম ওলামাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এই ফ্যাসিবাদের নরক থেকে এদেশকে মুক্ত করেছে দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। তাই আগামীতে কারা ক্ষমতা আসবে, কারা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, সেটা নির্ধারণ করবো এই সাধারণ মানুষ, ছাত্র জনতা। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আমাদেরকে সিটের অফার দিয়েছিল, পয়সার অফার দিয়েছিল, ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই।